দাড়ি দিয়া বাউন্ডারি দিলাম, বাউন্ডারি যাতে কোনো গুনায় তোমারে ধরতে না পারে। দাড়ি দিয়া বাউন্ডারি দিয়েছেন, বহুত গুনায় ধরতে পারবে না, এই দাড়ি নিয়ে অনেক গুনাই তুমি করতে পারবা না। বান্দারে এই দাড়িগুলো ছিল তোমার কাঁচা, তুমি যুবক। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ভরে দাড়ি দিলেন, তুমি যুবক, চিকচিক কালো তোমার এই চুলগুলো, তোমার দাড়িগুলো একদম চিকচিক করে কালো। কিছুদিন পরেই দেখবেন একটা দুইটা সাদা হওয়া শুরু হয়েছে, এক দুইটা সাদা হওয়া শুরু হয়েছে। দিন যায় শুধু বাড়ে আর বাড়ে। কলব লাগায়াও তোমার জনি দরিয়া রাখতে পারবা না, ক্রমান্বয়ে তুমি বুড়া হইয়াই যাইবা। এক সময় সব চামড়া কুচ হয়ে যাবে, তুমি আয়না সামনে লইয়া কইবা আমি কেমন ছিলাম আর কেমন হইয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা চারটা গুণ যদি তোমার মধ্যে আনতে পারো তাহলে তুমি সফল, আর নইলে তুমি বিফল, ক্ষতিগ্রস্ত। তুমি দেখতে দেখতে তোমার সময় পার হয়ে যাবে, তুমি টেরও পাইবা না, হিসাব মিলাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা তোমার আমলনামা গণবার আগে, ফেরেশতারা তোমার আমলনামা হিসাব করার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইও। ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে আমরা গণিনি না। আল্লাহর নবী বলেন, তোমার আমলনামা ফেরেশতারা হিসাব করার আগে, মিজানে হিসাব হওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাও। চোখ বন্ধ করলেই তো হিসাব মিলিয়ে ফেলা যায়। জীবনে গুনাহ পরিমাণ বেশি করছি নাকি নেকির পরিমাণ বেশি করছি, মোটামুটি একটা ধারণা তো আয়া পড়ে। আল্লাহর হুকুম কি পরিমাণ অমান্য করেছি, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়া, কি পরিমাণ নামাজ ছেড়ে দিলাম। আল্লাহর হুকুম পর্দা মেনটেন করতে হয়, কি পরিমাণ বিধান ছেড়ে দিলাম। মহান মাওলাই কারীম চার কাজের হুকুম দিয়েছেন, খুব মনোযোগের সাথে শুনবেন। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান মাওলাই কারীম বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না, যারা চারটা গুণান্বিত হবে তারা না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা লাভবান। এক নাম্বার ইমানদার, এক নাম্বারে ইমানদার। ইমানদার লাভবান, তারা ক্ষতিগ্রস্ত নয়, কারণ দামি এক দৌলত তার ভিতরে আছে, ঈমান। এক নম্বরে ইমানদার। দুই নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে বান্দা সব সময় শুধু নেক আমলের দিকে নজর থাকে। এই দুনিয়াতে যে কোনো কাজ করবেন, একটা কাজ করার সময় আপনি লক্ষ্য করবেন কাজটা যে করব, ওই কাজটা কি ভালো না মন্দ, এটা হলো এক নাম্বার চিন্তা। এই কাজটা কি ভালো না মন্দ, এটা হলো প্রথম চিন্তা। ভালো কাজ করবেন, মন্দ কাজ ছেড়ে দিবেন, মন্দটা না করা, ভালোটা করা, এটা ইমানদারের এক নাম্বার কাজ। চারটা গুণের মধ্যে এক নম্বরে ইমানদার, দুই নম্বরে নেক আমলদার। নেক মানে ভালো, আমল মানে কাজ। সে সারা জীবন শুধু ভালো কাজ করবে। কাজ করার সময় চিন্তা রাখতে হবে কাজটা যে ভালো হবে। ভালো হওয়ার জন্য প্রথমে আপনার জানতে হবে কাজটা ভালো। দুই নম্বরে কাজ করার তরিকাটা কি, নিয়ম মতো কাজটা করবেন, নেকিতে পরিণত হইব। যে কোনো ভালো কাজ করার নিয়ম নীতি আছে। এই কাজটা যে করবেন আপনার মতে না নবীর তরিকায়, নবীর তরিকায় কাজ করবেন, পরকালের সামান পাবেন। মুমিন বান্দা চার গুণে গুণান্বিত হইলে সফল। এক নাম্বার ইমানদার, দুই নাম্বারে নেক আমলদার, তিন নাম্বার শুধু সে নিজে নেক আমল করবে তা নয়,
অন্যজনকেও নেক আমলের আদেশ দিবে, সৎ কাজের দিকে ডাকবে। আমি নামাজ পড়ি, আসল নামাজ পড়তে যাই, আমি নামাজি, আসো তুমিও নামাজি হয়ে যাও। এইভাবে যদি একজন মানুষ আর একজন মানুষকে নামাজি বানাইতে পারে, তার দাওয়াতের মাধ্যমে একজন খারাপ মানুষ ভালো হইয়া যায়। ভালো বানাইলে ওই মানুষটা সারা জিন্দেগি ভর যেই পরিমাণ নেক আমল করবে, মহান আল্লাহর পক্ষ থেকে তারে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে ডাকবে, হকের দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, অন্যায় কাজে বাধা প্রদান করা, অন্যায় কাজে বাধা দিবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা উম্মতে মুহাম্মাদির অন্যতম সিফত। উম্মতে মুহাম্মাদির অন্যতম সিফত সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। এই অসৎ কাজে বাধা দেওয়ার এই পদ্ধতিটা, এটা হইল তিনটা তবকা আছে। এক নাম্বার, হাত দ্বারা প্রতিবাদ করা। তোমার যদি ক্ষমতা থাকে অন্যায়ের বিরুদ্ধে হাত দ্বারা প্রতিবাদ করবা। যদি হাত দ্বারা প্রতিবাদ না থাকে ক্ষমতা, বান্দা অন্তত পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জবান দিয়া প্রমাণ করবা আমি অন্যায় পছন্দ করি না, অন্যায়ের বিরুদ্ধে জবান ব্যবহার করবা। আজকে এই বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশে কত বড় দুঃসাহস, আজানের আওয়াজের বিরুদ্ধে মামলা হইয়া যায়। আজানের বিরুদ্ধে, আজানের আওয়াজের বিরুদ্ধে মামলা হয়, অথচ সাউন্ড বক্স, ট্রাকের হরন, এই আওয়াজের বিরুদ্ধে মামলা হয় না। মুসলমানের দেশে কোন আদালত আজানের বিরুদ্ধে যদি কোন রায় দেয়, মুসলমান ঘরে বসে থাকবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কত বড় দুঃসাহস আমাদের এই বাংলাদেশে, মুসলমানের দেশে আজানের আওয়াজের বিরুদ্ধে মামলা হয়ে যায়। কত বড় দুঃসাহস! মুসলমানের ভিতরে সব সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়া, এই গুণটা থাকতে হবে। আপনি একটা জমিনে ফসল করলেন ভালো, এই জমিনটাকে যদি পরিপূর্ণভাবে বেড়া না দেন, ছাগলে আইসা আপনার ফসল খাইবে। আপনি ইমানদার, আপনি আমলদার, বাকি দুইটা গুণ লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। অসৎ কাজে বাধা দেওয়া, নিজেও অসৎ কাজ থেকে ফিরে থাকা, অন্যকেও অসৎ কাজ থেকে বিরত থাকার মতো প্রথমে হাত দ্বারা বাধা দেওয়া, নইলে জবান দ্বারা, অন্তত মনে মনে হইলে অন্যায়কে ঘৃণা করতে হয়। জান্নাতের রাস্তায় চলাটা সহজ না কঠিন? কঠিন। এই দুনিয়ার জমিনে সব মানুষ সেই কঠিন রাস্তায় চলতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমরাও নবীজিকে ভালোবাসি না? বাসি তো, কিন্তু মুখে কাম করে। আমরা যারা ধারণা আছে এদের বাড়ি তো একটু সামনে বসে আছে, আবারও মিশিয়ে মিশিয়ে আমরা সামনে সুন্দর বসে বসে যাই, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গিয়েছিল, চলে আসছে। আসা যাওয়ার দুনিয়া, আমরা এখন যেখানে বসে আছি, যেখানে বসবাস করি, এই বাড়ি করে আছি, এই বাড়ি ঘর আবার আরেক করে দখল করে আমরা তাড়াতাড়ি বিদায় নিয়ে আমরা সুযোগ করে দেওয়া। এই সাজানো বাড়িঘর সাজাইবেন আপনি, বসবাস করবো কল্পনা। এজন্য যা দিয়ে সাজাইবেন
খামাকা চুরি হলে মালাই নিয়ে আরেকবার গর্বান্তার কি দরকার? চুরি হলে আরেকবার ক্ষেত্র করার কি দরকার? এটা তো আমি তার কথা আরেকজন থাকবো। আমার আপনার সামনে যে খানা নিয়ে বসেই দপ্তরখানে এই খানা খাইছে আমি খাইতে পারবো, এটারও কোনো নিশ্চয়তা নেই। আরো তো মাগুর মাছ মাঝে মাগুর মাছ গোসল করে যাইলো সব বার্তা রেডি করে গেছে। এমনি খবর আছে আপনার ছোট ভাই মাথা কোরআনতে ঘুরে গেছে, হাসপাতালে দৌড়াদৌড়ি করে যেতেছে। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের দরদ কম না বেশি? বড় ভাইয়ের দরদ সব সময় ছোটর প্রতি বেশি থাকে। যদি কোন জায়গায় ব্যতিক্রম দেখেন বুঝবেন ছোটর ভুল আছে, বুঝবেন ছোটর ভুল আছে। বড় তার প্রতি সন্তুষ্ট হওয়ার কথা না। তার কোন বেয়াদবি আছে, তার আচার আচরণের একটু সমস্যা আছে। 10 বছরের ধরে দেখবেন 3 বছরের টাইম মানে উচ্চেরা কিনা লাগে না? আর বুঝলে কোনটা চিল্লাইতে যায় আমাকে এলে না মায়ের রান্না করতে তুই ওরটা দেলা ঠিক তো আমি ধরে টাইমে করে এটাও ওর বুঝাই। আমরা ঘরে দুনিয়া ধরে তামকারি দিই না আমরা। যেই ছোট হলে হাসপাতাল দিছে খবর হয়েছে এমনি খাওয়া আর লাগবে বলো সেমনে খাওয়ার আসি তুই একটু কিছুক্ষণ ঘরে এসে খাওয়া নাও খাওয়ানোর পিস্তা আছে কত সাসার লাগে মাত্র খেলা পরা মাগুর মাছের বাকি খেলা গাইল। এই দুনিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলেন, হুজুর আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বলেন, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো নাকি? কি হুজুর সত্যিই ভালোবাসি। যদি সত্যি আমার ভালোবাসে থাকুন তাহলে গরিব হওয়ার জন্য রেডি হয়ে যাও। সত্যি যদি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, তাহলে এই দুনিয়ার কিছু কষ্ট দুঃখ সহ্য করার জন্য রেডি হয়ে যাও। এই দুনিয়া তুমি একদিন ছাড়তেই হবে। রওনা দিলাম সুখের রাস্তা, দুঃখের রাস্তা, স্বাধীন জিন্দিগি সুখের, পরাধীন জিন্দিগি সুখের হতে পারে না। স্বাধীন জিন্দিগি হলো সুখের। স্বাধীন মতো জীবন যাপন করো, কেউ তোমার খবরের সময় দিয়ে ডাকতো না, কেউ তোমার বোম ভাঙাবে না, তুমি ইচ্ছা মতো সুদ খাও, তোমার মতো তুমি চলো স্বাধীন। কিন্তু জানিয়া রাখবা দুনিয়া বেশি দিনের নয়, তুমি টিকতে পারবা না। একদল পিছনে আসতেছে, তাদের জন্য তোমার বাড়িঘর খালি করতেই হবে। এই হিসাব যদি তোমার মিলাইতে হয়, তোমার পূর্বপুরুষ যারা তাদের দিকে তাকায় দেখো, এই বাড়িঘর কিন্তু তারাও তোমাদের চাইতে বেশি ভালোবাসে, তারাও ভালো কম বাসে নেই। তাহলে কঠিন রাস্তায় চলা শুরু করো। কঠিন রাস্তার শেষ সীমানা, কষ্টের রাস্তার শেষ সীমানা হইল জান্নাত। খুব কষ্ট করে রাস্তা অতিক্রম করবে, তবে কষ্ট করে রাস্তা যখন অতিক্রম করা শুরু করে দিবা, এই কষ্ট সহ্য করা যখন তোমার অভ্যাসে পরিণত হবে, তখন ওই কাটাটাই আরাম লাগবে। পিচ্ছিল রাস্তাই তোমার কাছে আরামের রাস্তা হবে, অন্ধকার তোমার জন্য চলা সহজ হবে। জান্নাতের রাস্তা প্রকৃত সুখের রাস্তা, কিন্তু আমাদের জন্য কষ্টের কারণ কি যে আমরা এই সুখের রাস্তার সাথে এখনো পরিচিত হতে পারি নাই, অভ্যাস হয় নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে, এটাকে আমরা এখনো কায়েম বান্দা করতে পারি নাই।
যদি করতে পারতাম এক ওয়াক্ত সুইটা গেলে মরিচের মতো জ্বলা শুরু হয়ে যেত। আমি একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে কিছু যুবক পাইছি, এই জন্য এই সূরার সাথে মিলায়া একটা হাদিসও করছি। এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন যুবক থাকে না, থাকবো এই জোয়ান কি সারা জীবন ধরে রাখা যায়? এখানেও যারা আমরা মুরব্বীরা দেখতেছি, প্রত্যেক মুরব্বী আমাদের চাইতে শক্তিশালী ছিল। কারণ অহনের খাওয়ান দাওয়ান আর আগের খাওয়ান দাওয়ান বেশ কম আছে না? নাই, এক বুল খায় তো এক জায়গা বেরোবে। আর আমরা প্রথম ভাতের ভাত খাইয়া দ্বিতীয় ডারলে মুখ মারিয়া নে। আমাদের পরিশ্রম আর তাদের পরিশ্রমে অনেক বেশ কম। আমরার বয়সের যখন এই মুরব্বীরা ছিলেন, আটটে কিশোরগঞ্জ ছিলাম, আটটে মানুষ সিংহে থাকে। আর এইখান থেকে তারা গেল সাইডে দাঁড়িয়ে এরম করতে থাকে, ওটু হইতাছে আর হাত দাঁড়িয়ে আছে না? নাই, 2 মিনিট আটতে রাজি না। তাহলে পরিশ্রম হইব কেমন আর কামন চলতো কেমন? আমাদের চাইতেও তারা শক্তিশালী ছিলেন, এখন তারাও দুর্বল। দুনিয়ার নিয়ম, একটা মানুষকে আল্লাহ জন্ম দেন, আল্লাহ সৃষ্টিও করেছেন খুব দুর্বল করে, মৃত্যুর আগে আবার দুর্বল বানায় দেন, যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হয় না। লক্ষ্য করে দেখবেন, একটা ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পরেই নিজের খাবার নিজে গ্রহণ করতে পারে। মা কই আছে খুঁজে গিয়া নিজের খাদ্য নিজেই টেনে নিতে হবে। মানুষের বাচ্চা পারে না, পারব? আবার শেষ জীবনের দিকে তাকান, একটা ছাগল যতই বয়স্ক হোক, মৃত্যুর আগ পর্যন্ত নিজের খাদ্য নিজেই জোগাড় করে খাইতে পারে। একটা মানুষের দ্বারা সম্ভব না। কিসের বাহাদুরি! কয়েকদিনের জিন্দিগি, মাঝখানে কয়েকদিন একটু আওলা জাওলা লাগে। এই আওলা জাওলার বেলায় চিন্তা রাখতে হবে, ফিকির রাখতে হবে। কামাই রুজি 2 ধরনের, একটা হলো আখিরাতের কামাই, আর একটা হলো দুনিয়ার কামাই। এই দুনিয়ার কামাই আপনি যতই ইনকাম করেন, নিজে যতটুকু ভোগ করার করলেন, বাকিটা অন্যদের জন্য রেখে চলে যেতে হবে। আপনার ফহেরও যে টাকাটি আছে মরার সময়, একটা ফার্স্টিকে হুইসাও যদি তাকে ফহের সময় ব্যাংক না ফহেরও সাথে, এই সময় মরছেন, এই হুইসাটাও সাথে দিব। আরে হুজুরে কর, যত ইনকাম করেন দুনিয়াতে, টাকা আপনার সাথী হবে না, দুনিয়ার কামাই আপনার সাথী হবে না, আপনার সাথী হবে আখিরাতের ইনকাম। আমরা তো সচরাচর যে বেশি দুনিয়া কামাইতে পারে তারই সফল মনে করি, আর আল্লাহ বলেন আমার কাছে হিসাব অন্যরকম, যে আখিরাত কামাইতে পারে সে সফল বেশি। দুনিয়ার জমিনে আমরা থাকবো যতদিন, টাকা পয়সা দুনিয়াদারির দরকার হলো ততদিন। আর আখিরাতে থাকবো সেই পরিমাণ, সহায় সম্পত্তিও দরকার সেই পরিমাণ। এজন্য চিন্তা রাখতে হবে কোন কাজে আমার আখিরাতের ইনকাম বেশি হয়, অর্থাৎ নেকি কেমনে বেশি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াদারি বাদ দিয়ে আখিরাত কামানোর ফিকিরে লেগে গেলেন। একদল মানুষ ওনারে ক্ষতিগ্রস্ত বলতে লাগলো, ক্ষতিগ্রস্ত বলতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে তিনি চলা শুরু করলেন। পাঞ্জাবির কাপড় নাই, সালার ছোটের পাঞ্জাবি নিচে সলার শর্ট দিয়া বানায় কাপড় পরছেন, শরীর গুড়ছেন, সতর ডেকে যখন রাস্তায় বেরোলেন, অনেক মানুষ বলা বলি শুরু করে দিল, আবু বকর
তোমার বাবাও ছিলেন ব্যবসায়ী, তুমিও ছিলে একজন বড় ব্যবসায়ী। আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য জীবনের সব কিছু বিলায় দিলা, অবশেষে নিজের কাপড় চোপড়ও দিয়েছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়াছিলেন, এই দুনিয়ার মাল দৌলত, জায়গা জমি, টাকা পয়সা, পরনের কাপড় চোপড় যা আছে সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ এবং রসুলকে খুশি করার ফিকিরে আছি। আমি সবকিছু দিলাম, উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রসুলকে খুশি করা। যদি আল্লাহ এবং রসুলকে আমি খুশি করতে পারি, আমার এগুলো নিয়ে যদি আল্লাহ আমারে সন্তুষ্টি দান করেন, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যদি আমি পাইয়া থাকি, তাহলে জানিয়া রাখো আজকের বাজারে আমি অত্যন্ত কম দামে বেশি দামা জিনিস পাইছি। দুনিয়ার মাল দৌলত আল্লাহর সন্তুষ্টির কাছে কিচ্ছু না, কারণ আসল ঠিকানা আমাদের জান্নাত। এই দুনিয়ার জিন্দেগি আসল না নহল, অস্থায়ী জিন্দেগি। আপনি বাস স্ট্যান্ডও দাঁড়াইছে, বাস আইতে কয়েক মিনিট দেরি আছে, টিকিট টুকেট সব কাটা, বাসটা আইব আর উঠবে। এই টাইমে যদি আপনার একজন প্রস্তাব দেয় ভাই সব বাড়ি কই আপনার করতে আইসুন কেমনে কি তা, যে আমি যাই আমি বাস উঠতাম, কিছুক্ষণ তো এমন আসো, কম পয়সাতে একটা বিল্ডিং বাজারে কিনবাই, কম পয়সা দেবে চালাম। এবার আমি তাহাম এনো কয় মিনিট কম পয়সা দেবে চলবে, তো যাই দিন কিনে নাই 10 টাকাও যদি দেন এটাই লস। কারণ এখানে আপনার স্থায়ী না, যদি এর সাথে নেওয়া যাইত তাহলে লাভ আছে। যে সূরা কানা তিলাওয়াত করেছি, আবু বকরকে মানুষ ক্ষতিগ্রস্ত বলতো, আল্লাহ ওয়াল আসরি সূরা নাজিল করে দিলেন। এই ওয়াল আসরি সূরা নাজিল করে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেই ক্ষতিগ্রস্ত বলছেন, যে মানুষ এমন বিয়া খেয়ালের মধ্যে আছে, খালি স্বপ্ন দেখে মানুষ, খালি স্বপ্ন দেখে, কল্পনা করে, খালি কল্পনা করে, এইটার থেকে এইটা হইতো, হেটার থেকে এইটা হইতো, ঘুম থেকে উঠেই হিসাব মিলায়, ব্যবসা এখন 1-1.5 লাখ টাকার আছে, এটা কেমনে 2 লাখ বানানো যায়, এই চিন্তা আছে। ব্যাংক কত লোন উড়াইব, সমিতিতে কিস্তি তুলবো, হালাল না হারাম যাচাই বাছাই নাই, দুনিয়া বাড়ানোর ফিকিরের মধ্যে আছে। এই জন্য বললাম, বান্দা কোন সময় আজরাইল তোমার কাছে চলে আসে জানা নাই, গ্যারান্টি নাই। এই দোকানের গদিটা আরেকজন এসে বসবে, তুমি হালাল ভাবে ফাটলে বাড়াও, হারাম ভাবে বাড়াও না, আরেকজনের জন্য চুরি হরাত করে যাইবা, অন্যের জন্য অপরাধ তুমি কেন করবা? তোমাকে যে আল্লাহ বানাইছেন, এই রিজিকের জিম্মাদারিও আল্লাহ দিয়েছেন। তুমি যদি হারাম রাস্তায় না যাও, আল্লাহ হালাল পথে তোমার খাদ্য তোমার সামনে হাজির করে দেবে। এই দুনিয়াতে যত প্রাণী আমরা দেখি, কোন প্রাণী সুদ খায়? গরুর সুদ খায়? বোঝা যায় না, আপনারা এলাকা আরম্ভ করছে। আমার এক বেড়া কয়, হুজুর গরুর সিজার বাড়ি আসছে, এটি কি কয়? হ্যাঁ, আলটা স্নো করো যায়, দেহানা বহনের কোয়েল তার আগে, তাহলে কত তার এই প্রতিষ্ঠার কল্পনা চিন্তা ভাবনা মানুষের মনে মনে দুনিয়া, মনে মনে শুধু স্বপ্ন আর স্বপ্ন। আরে এক বেটা 1 টাকা রোজ কামলা দেয়, কামলা রোজ তখন পয়সার খুব দাম, তখন 1 টাকা রোজ কামলা দেয়, বিকাল বেলায় ইটে হালো এবার মশমশায় বাজারও যায়, ইচ্ছা মতো কষ্ট মস্ত করে, পয়সা আর তাই না, উড়ায় তুড়ায় শেষ করে লাগে। তো আরেকদিন আরেকজনে প্রস্তাব দিল, আমি একটা বিয়া করছি জমিদার বাড়িতে, আমার তো আগে জমিদারি আসি না, এখন নাই, কিন্তু জমিদারির বাপটা তো তখন হুর বাড়িতে গেলে একটা বাপ লই যাও। জমিদার বাড়িতে বিয়া করছি,
এখন তো সাথে একজন কর্মচারী নেওয়ান লাগে হোল বাড়িতে বেড়ানে। তুই কত রোজ কামলা দেশ? 1 টিয়া রোজ। তোরে একসাথে আমি 10 টিয়া দেব, তুই আমার সাথে 2 দিন ডিউটি কর, আমার পিছে পিছে ব্যাগ লইয়া যাইবে, জিনিসপত্র লইয়া যাইবে। আমার একটা বাপ রইল, দেখবেন বহু মানুষ এই বাপটা খুব চিনে সুন্দর, তার বাপ দেখলে মনে বুঝে বড় শিল্পপতির ফুট, কিন্তু আসলে কিস্তা নাই। শহরও যদি খালি একটা কোরআন যাই তারে এই ভ্যান ভিন্দা শিখাইছে জোরে কর। আর যদি 2-4 মাস তাহে পরে তার বাসায় বদলে দেয়, সুন্দর হইলে আলাপ করে। আমার সামনে একদিন একটা কইতেছে, এখন না গ্রামের পরিবেশ আর এখন ভালো নাই, গেছে মাত্র 6 মাস হয়েছে, গ্রামের পরিবেশ 6 মাস হলো নষ্ট হয়েছে সব। চাচাই করতেছে একটা তাপ করো সব তো এবারে মানুষ মনে হয় না গ্রাম। এই লোক কর্মচারী বা হচ্ছে 10 টিয়া রোজ, হ্যাঁ চিন্তা করতেছে যা 10টা টিহা একখানো তো হয়, একখানো 10 টিয়া তো আমি মুডেও করতাম পারি। মিষ্টি কিনছে, মনে কানি মিষ্টি, মিষ্টি তো আগে মাঠকে হোক পাতিলা চিন না মাটির মটকা, মটকাটা দিছে মাথা, ওইটা লই আমার পিছে পিছে আইবে ওর বাড়ির চায়। মিষ্টির মটকা মাথা লইয়া জমিদার বেটার সময়ের পিছে পিছে যাইতেছে। আধা রাস্তা গিয়া তার মনে মনে একটা ধারণা পড়ছে, এই তো আমার দনীয় আর একটা লাইন উঠতে উঠছি কেমনে, যে আমি গিয়ে লামাইলে 2 দিন ভরে তো আমি 10টা টিয়া হয়, এই 10 টিয়াতে গিয়ে একটা গরুর বাছুর কিনাম বহন দেখিয়া, এই বহন বাছুর কিছুদিন লালন পালন করলেই গাভিন হইব, বাছুর দিব, দুধ বেচাম টেহা জমায়াম, কিছুদিন পরে এই বাছুরও বড় হইব, 2টা হইল গরু। এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় আমার ফার্ম, তখন তো মনামনি দুধ বেচাম, মনামনি কেজি থাকতো না, এই মনামনি দুধ বেচাম, কিছুদিন পরে জায়গা জমি বাড়িঘর সব হইব। এটা কি বাস্তব না কল্পনা? কল্পনা, কল্পনা সব হয়ে যাবো। এরপরে আমি ওই বেটার মতো জমিদার বাড়িতে হবা, হ্যাঁ জমিদার বাড়িতে হল। আচ্ছা করুক, মনে মনে তো করতেছে, অসুবিধা তো নাই। কিছুক্ষণ পরে মনে মনে ভাবতেছে জমিদার বাড়ির বিয়া করার পরে আমার একটা ছেলে হবে, ছেলের বয়স হয়ে যাবে 8-9 বছর। 8-9 বছর বয়স হইলে তো আবু দুধ দেয়া বাপের ডাক্তারে, তো সন্তানে আমাকে বলবে আব্বু আম্মু ডাকতেছে ভাত খাইতে আয়া। এই সময় আমি খাটের উপরে হেলাম দিয়ে পেপার পড়তে থাকবো, হ্যাঁ বলে ভর্তি হতে থাকবো বলে, আর আমি মাথার নাড়া দেখবো না, আমি এখন আর খাবো না, আর একটু পরে খাবো, মটকাকে থাকে ভরিয়ে মাথা সাথে এমনি গুরানদের তাহায়া দেখে আয় হ্যাঁ সব বসছে, ওর বাড়িতে আয় উঠছে, দেখা যায় ওর বাড়ি নিয়ে বিছানার মধ্যে পড়ছে মটকাটা, ওর রিয়া মিষ্টি মাছটা তো সব গোড়াগড়ি করতেছে মাটির, কি সর্বনাশটা করছস, এত কষ্ট করে আমি অর্ডার দিয়ে গোয়ালরে বানাইছি, গোয়ালরে বানাইলাম, এই মিষ্টিটা তুই এইভাবে নষ্ট হলে তখন ওর বাড়ি কি লইয়া যায়, আমার দিস সব নষ্ট হয়ে যায়, একটু আস্তে চিল্লা হয়, আপনি একটু আস্তে চিল্লা হয়, সেই বেটার গরম আমাদের কি কিরে তুই উল্টা আমার উঠে গরম ঘটনা কি, আপনার তো এক মটকা মিষ্টি গেছে আর আমার যে সব গেছে, তোর কিতা গেল যে আপনার এই মিষ্টির ভিতরেই আমার বউ ফুলাফান বাড়ি গরু ফারাম সারাম সব আসেন, সব গেল। মানুষ শুধু কল্পনা করে, শুধু কল্পনা। হুজুর দহরন যে গরদরটা এখন টাইট পিট করে বাঁধেলছি, গরদরটা টাইট পিট করে যে বাঁধেলছে, কয়দিন থাকতার বই চিন্তা কিন্তু নাই। এই টাইট ফিট গড় খালি করে দিতেই আরেক দলাইতেছে, টাইট ফিট করে গড় বাঁধেলছি, বিশ্রাটি হয়ে আসছে আমার, একটা টুমা খালি রয়েছে দক্ষিণ সাইডে, এইটা ওই হললেই আর পিস্তা ধরার নেই, সেইটা হইলে দেখবেন আর এক স্বপ্ন।
এইটা হইলে দেখবেন আর এক স্বপ্ন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্ন মানুষের শেষ হয় না। আল্লাহ পাক বলেন যে যে জিনিসের মধ্যে মজ্জ, কেউ রাজনীতি লইয়া মরছ, কোন মানুষ মায় মাত বরি লইয়া মরছ, কেউ ব্যবসাত গিয়া ঢুকিয়ে মরছ, কেউ গৃহস্থী ঢুকিয়ে মরছ। এক একজনের এক এক নেশায় মানুষ পাগল পারা হয়ে ঘুরছে। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, বান্দারে এই দুনিয়ার মোহমায়া, এই নেশায় তোমার কবরের সাথে মিলাইয়া দিব। তুমি যে মনে মনে ভাবো যে এবারে আগামীতে থেকে নামাজ ধরাম, কেউ যদি মনে করে যে না এবার ইলেকশনে আর কার হইতাম না, আছে না? বহুত মানুষ দেখবেন এবারে আর কার হইতাম না, বুড়া হইয়া দাঁত ফরিয়ে গেছে, এরপরেও নির্বাচন ছাড়ে না। ইলেকশনও খার হইয়া কয়েক ভাই সব এবারে খালি আর জীবনে খার হইতাম না। আরেক নাইতে জিগায়, দাদা এটা তো গতবারও কইসলা। এই দুনিয়ার জমিন যারে যেটাই ধরছে সারে না, ব্যবসা নিশা ঢুকছে, ব্যবসায় লইয়াই আছে। এই যে ফিকির করো যে আর কয়টা দিন, এরপরেই তো সব সাইডে শুধু আল্লাহ বিল্লাহি করা। মহান আল্লাহ বলেন, বান্দা এই সুযোগ পাইবা না, কারণ এই নিশায় তোমার কবরের সাথে মিলাইয়া দিব। কোন দিন কবরের সাথে মিলার সুযোগ হয়ে যায় জানা নাই। শুধু দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত তাইকো না, আখিরাত কামায়া লও। আখিরাত কামানোর জন্য একটা পদ্ধতি আছে। আখিরাত কামানোর পদ্ধতি দুনিয়ার সাথে সাথে আখিরাতও কামানো যায়। কেমনে জানেননি? দুনিয়া আখিরাত কামানোর সাথে দুনিয়া কামানো, দুনিয়া কামানোর সাথে আখিরাত কামানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, হুজুর আমরা কি বিবি তালাক দিয়ে দিব, বাগান পাতি যা আছে সব দান করে দিব, নাকি শুধু আল্লাহ আল্লাহ করব পাহাড়ের গুহায় গিয়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, এটা আমি নবীর তরিকা নয়। আমার তরিকায় ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামে বৈরাগ্যতা নাই যে বৈরাগীর জীবন যাপন করবা, এটা ইসলামে নাই। আমি নবী সংসার করছি না করছি না? জি হুজুর করছেন। তাহলে তোমরা কেন করবা না? তবে তোমরা তোমাদের মতো করিও না, আমার মতো করবা। আমি কি ব্যবসা করছি না করছি না, আমি কি গৃহস্থী বা বাগান, এগুলো কাজকর্ম সমাজ নমাজ আমার আছে না নাই? হুজুর আছে। সুতরাং তোমরাও আমার তরিকায় যদি করতে পারো, তাহলে ওই গৃহস্থী দুনিয়াতে গৃহস্থীও হইব, দুনিয়াও কামাইবা, আখিরাতেও কামাইব। ব্যবসা যদি আমার তরিকায় করতে পারো, তাহলে এই ব্যবসায়ী তোমার আখিরাতে নাজাতের উসিলা হইব। গৃহস্থীটা যদি আমি নবীর তরিকায় করতে পারো, তাহলে এই গৃহস্থী আখিরাতে নাজাতের উসিলা হইব। দুনিয়া চালানোর জন্য, দুনিয়ার চাহিদা পূরণ করার জন্য, সংসার চালানোর জন্য তোমরা এক একজনে এক এক কর্ম নিয়েছো, অসুবিধা নাই। ইসলামে কোনো কর্মরই ছোট চোখে দেখে না। প্রত্যেকটা কাজের মূল্য আছে না নাই? যেই ব্যক্তি চুল কাটে, জুতা সেলাই করে, ওই ব্যক্তিরও ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই।
যদি ওরা এখানে এই কর্ম নিয়ে না থাকতো তোমার চুলকে কাটিয়ে দিল। সত্যকালী জোর হইব। যারা কাপড় ইস্ত্রি করিয়া দেয় তারারও তো সমাজে দরকার আছে না নাই? এক একটা সেক্টরে এক এক ধরনের প্রয়োজন। এই জন্য ইসলামে কোনো কাজরে ছোট চোখে দেখে না। যে যে কাজ ভালো পারো ওইটাই তোমার জীবনে পেশা হিসেবে গ্রহণ করো, তবে ওই পেশাটা আমি নবীর তরিকা মতো করবা। পেশাটা যদি আমি নবীর তরিকা মতো করতে পারো এটাই তোমার নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার জন্য 4টা কাজ দিয়েছেন। 4টা কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ যখন ক্ষতিগ্রস্ত বলতো, আবু বকর এসে বিশ্ব নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি আমরা আপনার পিছনে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি? মহান আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আবু বকরের সান্ত্বনামূলক জবাব আপনি দিয়েন না, আমি আল্লাহ সূরা নাজিল করে দিতেছি। আমি আল্লাহ সূরা নাজিল করে দিলাম। শুধু আবু বকর নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে মুহাম্মাদি সবাই এখান থেকে শিক্ষা হাসিল করতে পারবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ এই ক্ষতিগ্রস্ত, কেউ লাভবান নয়। কিন্তু 4টা গুণে গুণান্বিত যারা থাকবে শুধুমাত্র তারাই লাভবান হবে। 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই শুধু লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতে কি আগে কসম খাইছেন। তিনি কসম খায়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম খাইতে গিয়ে তিনি আসর নাম উল্লেখ করলেন কেন? সময় 24 ঘন্টার ভিতরে খালি কি আসর না আরো আছে? বুঝতেছেন? বুঝতেছেন? জবাব 24 ঘন্টার ভিতরে তো সময় আরো আছে, কিন্তু আসর বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের জীবনের সাথে আসরের একটা মিল আছে। মানুষের জিন্দেগিতে এই 24 ঘন্টার ভিতরে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মানুষ আসরের টাইমে বড় ব্যস্ত থাকে। যারা খেলাধুলা করে এরা ব্যাট বল লইয়া ব্যস্ত আসরের টাইমটা। বিকাল টাইম ইয়ং জেনারেশনের জন্য খেলাধুলা লইয়া ব্যস্ত, এক এক সিজনে এক এক খেলা। মহিলা মা বোন বাড়ি ঘর গুছানো, উড়ান ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় বাসকরণ, তরি তরকারি, লবণ মরিচ, এই কামে ব্যস্ত। কোন ব্যবসায়ী সারা দিনে যেই পরিমাণ বেচা কিনা করে এই আসরের টাইমে একটু বেশি করে। গৃহস্থ মানুষ যারা গরু বাছুর গরু আনবো, গয়ল বানবো, দোয়া দিব, এরপরে তাড়াতাড়ি আবার বাজারও যাইতো। এই টাইমটা অত্যন্ত ব্যস্ততম সময়। আল্লাহ আসরের টাইমের কসম খায়া বুঝায় দিলেন, বান্দারে এই টাইমে তোমরা যেমন ব্যস্ত বানায়া দেয়, পুরা দুনিয়াটাই তোমরা, পুরা দুনিয়ার আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ এই ক্ষতির মধ্যে আছো, তোমার খবর নাই। কেউ খেলা নিয়ে ব্যস্ত, আসরের নামাজের খবর নাই। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আসরের নামাজের খবর নাই। কোন মানুষ গরু বাছুর গুছানো নিয়ে ব্যস্ত, আসরের নামাজের খবর নেই। অর্থাৎ দুনিয়ার মোহ মায়ায় এমন অন্ধ হয়েছে, এই সফলতা ওই দিক দিয়ে যে চলে যাচ্ছে তার কোনো খবরই নেই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। আসর উল্লেখ করছেন সময় বুঝাইতে গিয়া। সময় বলতে সময় কতটুকুন? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা ওয়াক্ত, একটা সময়। পুরাটা একটা ওয়াক্ত, একটা সময়। এই সময়ের ভিতরে কত নবীগণ আইলেন গেলেন, কত মানুষ আইলো গেল, আরো আসবে যাবে। পুরা সময়টার কসম খায়া আল্লাহ বলেন, মানব জাতি যে ক্ষতিগ্রস্ত এটা তার খবরই নেই। 5 কেজি সরিষা নিয়ে যদি আপনি বাড়ির থেকে রওনা দেন, বাঙ্গায় তেল বানাইবেন, এই 5 কেজি সরিষা নিয়ে যখন রওনা দিলেন বাড়ির থেকে, যেই ব্যাগের মধ্যে লইছেন
ওই ব্যাগটার তলার মধ্যে কেনি আঙ্গুলের মাথা পরিমাণ চিরা আছে, এটা আপনি দেখছেন না? কেনি আঙ্গুলের মাথা পরিমাণ চিরা, সামান্য, খুব বেশি না। তো সরিষা ফরার জন্য এই চিরাই তো যথেষ্ট। আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতে ব্যস্ত, ওইদিকে খেয়ালেই নাই। গল্প করিয়া করিয়া দুইজন বিড়ি টান্নে টান্নে যায় বাজারের দিকে। এই দিক দিয়ে যে একটু একটু ভরতে ভরতে বাজার পর্যন্ত যাইতে দেখবেন 3.5 কেজি নাই, 5 কেজি বা 10 কেজি দিয়ে একসাথে হাতে রয়েছি, অল্প অল্প পরে, এই জন্য ওজনের মাপটাও ঠিক নাই। যদি একসাথে পরে যাইত তাহলে হাতে টের পাইতো। একসাথে পরে নাই, অল্প অল্প করে পড়ার কারণে হাতেও তার ব্যালেন্স বুঝতে পারে না। বুঝবে কখন? জায়গায় গিয়া মাপবো যখন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলাই করিম বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তোমাদের কোনো খবরই নাই। দুনিয়ার জমিনে কেমন ইসলাম আসার সময় তোমার চেহারাটা কেমন ছিল, এরপরে আস্তে আস্তে খালি সুন্দরী হয়, সুন্দরী হয়। এই চেহারা একদিন তুমি যখন আয়না সামনে নিতা, কোনো পশম ছিল না, তোমার চেহারা কত সুন্দর। এর কিছুদিন পরেই আমি আল্লাহ তোমার চেহারাটারে দাড়ি দিয়া বান্দায়া দিলাম, দাড়ি দিয়ে। মহান মাওলাই কারীম এই 4টা আদেশ দিয়েছে। 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই 4 গুণে গুণান্বিত মানুষগুলো তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত নয়। আমি যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলা তোমাদেরকে বড় পছন্দ করছেন, এই কারণে কোরআনের তাফসীর আইনা তোমরা বসা। তোমরার মতো বহু মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে। আল্লাহ তোমাদের উপরে রহমতের নজরে তাকান, এই জন্য তোমরা আসতে পারো। আল্লাহ কারোর দিকে যখন মায়ার নজর দেন, রহমতের নজর দেন, ওই মানুষটাই নেক কাজ করতে পারে। যেহেতু আল্লাহ তাআলা নেক কাজের মধ্যে লাগাইয়া দিয়েছেন, সারা জীবন এই সৎ পথে থাকার চেষ্টা করবা, যতই কষ্ট হোক না কেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল কারীম হাফিজিয়া মাদ্রাসা, এখানে এক মাদ্রাসা হইল, এক ছাত্রকে নাকি পাগড়ি, কয়জন? 2 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, বলেন আলহামদুলিল্লাহ। এই হাওরের মাঝখানে, আল্লাহু আকবার। তবে কোরআন যেহেতু এখানে তিলাওয়াত শুরু হয়ে গেছে, আল্লাহর রহমত আসা শুরু হয়ে গেছে, এই জায়গা তো আবাদ হয়ে যায়। লক্ষণ হলো কোরআন তিলাওয়াত। যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা ধারা চালু হয়ে যায়। আর যেখানে আল্লাহর রহমত নাজিল হয়, একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহর রহমত কোথায় নাজিল হবে? যেখানে সেখানে না। আল্লাহর রহমত নাজিল হবে ওই জায়গায়, রহমতি বরকতি মানুষ থাকে যে জায়গায়। আর রহমতি বরকতি মানুষ তারা রহমত বরকতের কাজ করে যারা। আল্লাহর কালামের চেয়ে বরকতি কাজ আর কি হতে পারে? যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, আল্লাহর রহমত বরকত সেখানে নাজিল হবে। আর ওইখানে আল্লাহর রহমত বরকত নাজিল হইলে এলাকা অটোমেটিক চমকায় যাবে ইনশাআল্লাহ। এই হাওড়ার হাওড় থাকবে না, অন্ধকার অন্ধকার থাকবে না। মহান আল্লাহ পাক বহু ডালু জায়গাকে উঁচা করে দেন, উঁচা জায়গাকে ঢালু করে দেন। এই জায়গা দেখবেন কোরআনের বরকতে এক সময় কি চমকানো চমকায় গেছে। আল্লাহ যাদেরকে হায়াতে বাঁচা রাখেন, কিছু খাল পড়ে দেখলাম আমি, বহু জায়গায় এরকম দেখছি। কোরআনের বরকতে আল্লাহ কি করে দেন। অনেক গরিব মানুষ ভাত খাইতো না, খাইতো। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার কাছে গিয়ে পরামর্শ চাইতে, হুজুর একটু দোয়া করেন, যে এত কষ্ট হইতেছে আবুদুগুলো চলতে, মাছ বেচিয়া সংসার চালায়। তো হুজুর পরামর্শ দিলেন, আশেপাশে কোনো মাদ্রাসা আছে? হুজুর আছে একটা মাদ্রাসা, ওইতে এক ছাত্র লজিং লইব। হুজুর আমার আবুদুল্লাহ তো হুজুর খাওয়াই তারে না, দোয়া চাইতাম আইছি। তো দোয়া তো করিয়ে দিলাম, এইটাই দোয়া চাও। বেড়ার হিসাবে মিলতেছে না।
আমি আমার আবুদুদ্দেরই খাওয়াইতাম পারে না, বেটার হিসাবে মিলতাছে না। হুজুর তো কইয়া দিছে গ্রাম অঞ্চল থেকে, বাড়ি এলাকার থেকে যে ব্রাহ্মণবাড়িয়া শহর একটু দোয়া আনার লাগে, তাহলে এই কথাটা তো দামি, ওনার কথা তো মানতে হবে। হুজুর যে দোয়া দিছে এটি তুলে যাওয়া লাগবো বাড়ি। বেটার বুঝে ধরতেছে না, মন রে বুঝাইলো যে বড়দের কথা অনেক সময় বুঝে নাও ধরে, বুঝে না ধরলে ওইটাই মানতে। ডাক্তারের সব ওষুধ আপনার মন মতো হইতো না। যদি ডাক্তারের সব ওষুধ মন মতো হইতো, অনেক মানুষ সিরিজ দেখলে ডরায়, এই জীবনে ইংলিশ হইল না। হাসানের রহমান শিক্ষালয় দেখবেন তো হুজুর বলে দিছে একটা লজিং রাখিস যাও। হুজুরের মুড়ি দেওয়া আবার বেড়া তো ফিরের কথা, হুজুরের দোয়া তো এটাই। আইসা আয়া আমাদের কাছে, হুজুর কোন এক ছাত্র আছে লজিং নেওয়ার মতো। কাহারে একটা ছাত্র তো আছে, ঠিক আছে লয়ে যান এই ছেলেটা হিফজো করে। এই ছাত্র নিছে হুজুরের বাড়ি, কইয়াই নিছে যে আমার বাড়িতে গরিব মানুষ, আমি আমার ছেলেরা যা খায় তুমিও তা খাইবা, আমার বাচ্চারা যদি 2 বার খায় তুমিও 2 বার খাইবা, আমার বাচ্চারা যদি 1 বার খায় তুমি 1 বার খাইবা, তারা গরম খাইলে গরম খাইবা, পানি ভাত খাইলে তুমি পানি ভাত খাইবা। মাদ্রাসার তালেবে ইলমরা তো খুব সবুরি হয়, তাই খাইব, তুমি আল্লাহর কালাম পড়বো। তারা শুরু হইছে 3 মাস পার হয় নাই, 3 মাস পার হয় নাই, দূর সম্পর্কের এক আত্মীয় তার দাদার শ্বশুর বাড়ির, এই বেড়ার দাদার হোর বাড়ির তো লুকাইছে একজন। বেড়ার হোর বাড়ি না বাপের দাদা কুজি আইছে, খোঁজখবর নিয়ে দেখছে বেড়া সৎ পথে চলে, বড় হুজুরের মুরিদ, নামাজও পড়ে, তার বাড়িতে ক্লোজিং থাকে, দেখতো আইসে আর খোঁজখবর লইয়া। বেটার মন লইলে গেছে, এই মেয়ে আপনার ছেলে আছে একটা, কয়েকটা ছাড়া তো আছে, কোন আমার সাথে এই আউরো যায় মাসটা ভাই, আমি টেহা 5,000 টাকা যাইতেছি, একটা ফাস্টফুড করো বা হইতাছে হে দিয়ে গেছে টেহা ফাস্টফুড করতো। এবারে 5,000 টাকা জমা উঠতো, বাদ পায় না খাইতো বেড়া, 5,000 টাকা জমাইছে। এই জমা টেহাটা বেড়া দিয়ে গেছে, এটা ফাস্টফুড করে বাউসাউ করে দিয়েছে। কিছুদিন পরেই এই বেড়ায় কাগজপত্র লই আইছে, আয়া বেম্বা চেয়ারম্যানের কি সেই স্বাক্ষর লাগে, এই বেড়া তো কিস্তা বুঝে না, সেই আত্মীয় বাউসাউ করে দিছে, লয়ে গেছে মালয়েশিয়া। রিজিকের দরজা খুলছে না খুলছে না। পরে প্রথম যেই টাকাটা পাঠাইছে ছেলে, ওই টাকা দিয়ে মাদ্রাসায় প্রথম পড়াইছে। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি তখন জিন্দা, ফল ফুট লয়ে গেছে, গিয়া যে কান্দন লইল হুজুরের তাকে, হুজুর আপনার হিসাবটা মিলছেন না, আমার ওহন বুঝাইছে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। দেখবেন এই কোরআনের বরকতে এক সময় আল্লাহ তাআলা কি চমকানো চমকায় দেয়।